সংসদ হামলার অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝায়ের দ্বিতীয় বাড়ির হদিশ। বাবুইহাটি অঞ্চলে হেলাবরতলার পালপাড়াতে প্রায় ৩ বছর ধরে বাবা মা ও ভাইয়ের সাথে ভাড়া থাকতেন ললিত। সংসদে স্মোক ক্যান কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড ললিত ঝায়ের কলকাতায় যোগ স্পষ্ট। বাবুইহাটির হেলাবরতলা পালপাড়াতে প্রায় ৩ বছর ধরেই থাকতেন তিনি। প্রতিবেশীদের দাবি 10ই ডিসেম্বর ললিত ঝা বাবা মা ও তার ভাই তাদের দেশ বিহারে চলে যায়, তবে ললিত কিন্তু পালপাড়ার এই বাড়িতেই ছিল। প্রতিবেশীদের দাবি ললিত যাওয়ার সময় তাদেরকে জানিয়ে গেছেন কয়েকদিনের মধ্যে সে ফিরে আসবে। পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা সকলেই ভালো ছেলে বলেই জানত। ইতিমধ্যে ললিতের এই বাড়িতে পুলিশ এসেছে এবং প্রতিবেশীদের সঙ্গে জিজ্ঞাসাবাদও চালিয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে ভাড়া থাকতো, আমি চিনবো না। কতদিন ধরে ভাড়া থাকতো? ৩-৪ বছর হবে, বেশি ছাড়া কম না। আচ্ছা, কে কে থাকতো? মা, বাবা, 2 ভাই আচ্ছা, থাকতো। 3 ভাই, বড় ভাইয়ের বউ দেশে থাকতো, তখন বড় ভাই এখানে থাকতো। তা বউ 1 বছর হলো, বউ ছেলে মেয়ে চলে এসছে বলে বড় ভাই এখন কোয়াপাটি ইন্দ্রকবি স্কুলের পাশে ভাড়া থাকে। তো ওরা এখানে কতদিন ছিল? লাস্ট 10 তারিখে ছিল। 10 তারিখে 9 তারিখে ওর মা আমাকে ভাড়া দিল, দিয়ে বললো দিদি আমি দেশে যাচ্ছি। ও প্রত্যেক বছর এরকম টাইমে ওদের দেশে যায়, দেশে যাচ্ছি আমি 2 মাস পরে আসবো। তাই বললাম যে 2 মাস থাকবেন, তা ভাড়া কে দেবে? বললো ললিত আছে, ললিত দেবে। তো ওরা সবাই 10 তারিখে চলে 10 তারিখে হ্যাঁ, ললিত যায়নি। ও মা, বাবা, ছোট ভাই সোনু, ওরা 10 তারিখে 2টো সময় ট্রেন ধরবে বলে চলে গেছে। আর আমি জানি ললিত আছে। আমি বাড়িতে আলাদা থাকি, এখানে আমার সব ভাড়া থাকে। আমি 2 বেলা এখানে 3-4 ঘন্টা করে আসি। তারপরে সন্ধ্যাবেলা শুনলাম আমার নিচে যে ভাড়াটে আছে ওকে একটা নারকল দিয়েছে, কাকিমা নারকলটা আপনার খাবেন? তা বললো তোমার হাতে ব্যাগ, তুমি আবার কোথায় যাচ্ছ? বললো আমি দিল্লি যাচ্ছি, 3-4 দিন পর চলে আসবো। আচ্ছা, তো ললিত কি করতো এমনিতে? এমনিও টিউশনে করতো আর প্রাইভেট ইংলিশ মিডিয়াম বাচ্চা স্কুলে পড়াতো, যেটা আমি জানি। মানে ও কি বলে ভাড়া নিয়েছিল? ভাড়াও যে ওরা তো বড় বাজার থাকতো সব। যখন আমরা ভাড়া নিয়েছি আমি জিজ্ঞাসা করলাম তোমরা কোথায় থাকো, যে দালাল এনেছিল বললো যে ও বলে আমার বাবা, আমি, আমার দাদা, আমরা সব বড় বাজারে কাজ করি। আমি বড় বাজারে টিউশনি করি, দাদা কাপড়ের দোকানে কাজ করে, বাবা পুজো করে। ওখানে বড় বাজারে ছোট ছোট ঘর, তো তা ওর মা, ওদের অসুবিধা হয় খাওয়া দাওয়া, তো বললো মাকে দেশ থেকে আনবো। তাই বললাম হ্যাঁ, আমি তো ফ্যামিলি ছাড়া ভাড়া দেই না। তখন ও ঘর ভাড়া সব দেখে টেকে করে গেছে। তারপরে যখন প্রথম দিনই মা, বাবা, ওরা 2 ভাই এই বাড়িতে ভাড়া এসছে একসাথে। কোনো অস্বাভাবিক না না, আমরা তো সবাই আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত ভদ্র, এত ভালো ছেলে কি শুনছি আমরা। যে ওর মা কাঁদতো আমার কাছে যে দিদি আমি ওই ছেলেটাকে খুব কষ্ট লেখাপড়া শিখিয়েছি, ও সায়েন্স নিয়ে নাকি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে পাস করেছে, এই চাকরি পায় না। তা আমি একদিন বলছি যে তুমি কম্পিউটার না জানলে চাকরি এখন পাওয়া যায় না। ও সবজি পর্যন্ত এখানে বিক্রি করেছে লকডাউনে, ও চাউমিন এগুলোর দোকানে কাজ করেছে, খুব কষ্ট করেছে ছেলেটা। ওদের বাড়ি কোথায় এমনিতে? বিহারে কোথায় বাড়ি সেটা জানি না, ওটা দাদা বলতে পারবে। আচ্ছা, এই যে ঘটনা হয়েছে এর পরে ওর বাড়ির লোকের সাথে কারোর সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, আমি তো জানি না। কাল সকালে লালবাগ থেকে 2টো স্যার এসছে, ওনাদের দেখেই বুঝতে পেরেছি। তা আমাকে সব জিজ্ঞাসা করলো, বললাম দাদা ঠিকানা দিলাম, রাস্তায় বৌদি বাজার করছিল, দাদা বৌদির সাথে কথা বলি দিলাম। ওরা তো একই আশ্চর্য যে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে ললিত এরকম ভাবে কোথাও জড়িত। এখানে যে এত মানুষ থাকে কেউ বলতে পারে না ললিত ছেলেটা খারাপ। এখানে আর ললিতের কোনো আত্মীয়রা কেউ আছে? না না না। লাস্ট কবে দেখেছিলেন ললিতকে? 10 তারিখ। আমি 10 তারিখ সকালে দেখেছি, এই 10ই ডিসেম্বর। আর ওর পরিবারের সাথে আপনার শেষ কবে কথা হলো? না, পরিবারের সাথে আমার 9 তারিখে কথা হয়েছে, 10 তারিখ সকালে। এর মধ্যে ফোনে কথা হয়েছে কি? না না না, আমাদের ললিতের 2টো ফোন নাম্বার ছিল, আমি তো স্যার অফিসারদের দিয়ে দিয়েছি। তারপরে দাদার সাথে কথা বলিয়েছে, দাদা আসছে, দাদার সাথে কথা হচ্ছে। ওর নিজের লোক বলতে দাদা বৌদি ছেলে মেয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।